এ যুবক, আমার মাওলা এমন একটা অন্ধকার জগৎ থেকে আমি নাজিমউদ্দিনকে টান দিয়ে আনছে। এমন একটা অন্ধকার জগৎ, যে জগতের রাস্তা সরাসরি জাহান্নামের দিকে, যেখান থেকে জিনার উৎপত্তি হয়, পরক্রিয়ার উৎপত্তি হয়, ছেলে মেয়েদের অবৈধ সম্পর্ক এখান থেকে হয়, এমন কোনো গুনাহ বাদ নাই, নেশার উৎপত্তি সেখান থেকে হয়, স্বৈরাচারের উৎপত্তি ওই জগৎ থেকে হয়। মাস্তানি, আল্লাহু আকবার, নেশা সবকিছু এই মিডিয়ার জগতে শেখানো হয়, স্কিপের মাধ্যমে, নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে। ওই জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করিয়া আমার মতো জাহান্নামের লায়েক নাজিমউদ্দিন সিদ্দিককে জান্নাতের বাগানের প্রধান মেহমান বানায় দিছে। এইটা বাজান আমার কোনো এলেমের কারণে না, এইটা আমার কোনো আমলের কারণে না রে বাবা। এইরকম একটা মজলিস, জান্নাতের বাগান, ওয়াজ মাহফিল, একটা বয়ান শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন টোটালি জীবনের কথা বদলাইয়া দিছে। নবীর উম্মতের দল, আল্লাহু আকবার। আমি নাজিমউদ্দিন সিদ্দিক ছিলাম না, আল্লাহু আকবার, চলচ্চিত্রের জগতের এমন একটা লোক ছিলাম। তখন ওই সময় মানুষ আমাকে চিনতো না, এরকম মানুষ কম ছিল। বলতে পারেন হয়তো অনেকে, হুজুর তাহলে কোন আমরা দিয়ে চিনি কিনা? হ্যাঁ, তো দেখলেই গুণ হইব। কি হইব? দেখলেই গুণা হবে। এটা এমন একটা জিনিস, আমি আগে অনেকেই দেখাইতাম, অনেক কথা বলতাম, কিন্তু এখন এইগুলা বলি না। এখন শুধু বলি কেমনে আসছি, কেন মুরব্বীরা বলছে আপনি যে তো গুনার কথা যে বলেন, ঠিক আছে, এটা তো ঠিক না। গুনার কথা কি গোপন করে রাখা? কিন্তু আমি যেখানে ছিলাম, আমি জানি, হাজার হাজার মানুষে জানে, হাজার হাজার মানুষে জানে, সবাই জানে না কেন? হয়তো আপনারা দূরে জানে না। তবে কিভাবে আসছি, আল্লাহু আকবার। আমার আল্লাহু আকবার ক্যারেক্টার সবচাইতে বেশি আমি অভিনয় করছি মডেলিং জগতে, গানের অভিনয়, গানের নায়ক। ডিস্ক ছিল না, তারপরে আপনার ওই যে ডিস্কের মধ্যে, সিডির মধ্যে বাজাইতেন না, শিল্পীরা গান গাইতো, নায়িকার সাথে নাচানাচি করতো, দেখছেন না? নায়ক আছে না নাই? কোনো পাসিং শট নাই, মেইন ক্যারেক্টার। আল্লাহু আকবার। এই যে গাজীপুর মনপুরা শুটিং স্পটে গেলাম, শুটিং করার জন্য রিকটার, চুল বড়, আল্লাহু আকবার, বেসলাইট, চেনমেন, এইগুলা তো ছিলই, এইগুলা সব সময় থাকতো। তখন তো এই ফোন টোন এগুলো ছিল না। এই এখন যাই যে অ্যান্ড্রয়েড সেট, এইগুলো আপনার 17-18 বছর, 15 বছর আগেই ছিল না। আর এই যে স্কাইপ, ইমুটিমু, কিছুই ছিল না এগুলো। কিন্তু আমার ল্যাপটপ ছিল। কি ছিল? ল্যাপটপ ছিল। কিন্তু ইউটিউব প্রথম চালু হয়েছে, আবার স্কাইপে যে ফেস টু ফেস কথা বলা, আমরা ইমুতে যে এখন বলি, তারপর হোয়াটসঅ্যাপে যে বলি, তখন এটা স্কাইপে কথা বলতাম। তবে আমরা তো বাংলা লাইন ব্যবহার করতাম, মডেম প্যাকেজ, তখন ঘুরে ঘুরে আসতো। মানে আর মজা থাকতো না। মানে একটা জিনিস, ইউটিউবের মধ্যে ঢুকছি, রিয়াকশাল করবো, বিরয়ের একটা গানের রিয়াকশাল করবো, তখন ঘুরতে 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 একটা বয়ান চলে আসছে। বলেন না আল্লাহু আকবার। মানে গান তো আইবই, গানের ফাঁদ দিয়া কি করছে, ভাইরাল একটা ওয়াজ চলে আসছে। এখন ওয়াজের মধ্যে ক্লিক মারছি, কেউ না ক্লিক লাইক দিয়ে গেছে নাকি, আল্লাহ বাকি নাকি মাওলাইক মনে ক্লিকটা করাইছে। ক্লিক দিতেই প্রথম ডাকটা দিয়ে বলে, ওরে যুবক, কয়দিন আর দুনিয়ার জমিনে বাসবি? হ্যাঁ, নোয়াখালীর যুবক, কত যুবক নোয়াখালী মেডিকেলে শুয়ে মারা যায়, কত যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কত যুবক পানির নিচে ডুবে মারা যায়, কত যুবক ঘুমের ঘরে মারা যায়। ওরে যুবক, দাড়ির মধ্যে আঘাত করিয়া, গান বাজনা দেখিয়া, অভিনয় করিয়া আর আমার মায়ার নবীকে, আল্লাহকে কষ্ট দিবি না। এ যুবক, আল্লাহ আমাকে চেহারা কম দেয় নাই, আল্লাহ আমাকে কণ্ঠ কম দেয় নাই রে যুবক। আমি যদি গুলিস্তানের মোড়ে যদি একটা গিটার হারমোনি নিয়ে গান শুরু করে দেই, আর আমি যদি ক্যামেরার সামনে নাচানাচি অভিনয় শুরু করে দেই, আমি জানি লক্ষ লক্ষ টাকা হাদিয়া দিবে, শত শত ডজন নারীরাও আমার পিছনে দৌড়াবে। আমার অভাব হবে না, আনন্দের অভাব নাই, টাকার অভাব হবে না। তারপরও কেন গান বাজনা করি না রে যুবক? কেন গান গাই না, কেন নাচানাচি অভিনয় করি না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়াকুদুহান নাস, জাহান্নামের জ্বালানি হবে মানুষ। যুবক, জাহান্নামের জ্বালানি লাকড়ি হবে মানুষ। আমি তো, হে যুবক, আমি তো এই মানুষের জাহান্নামের ভয় করি না। ওরে যুবক, অনুরোধ করে বলি, পা গুলা বাড়া দে,
আজকে থেকে আর দাড়িতে আঘাত করবি না, আর গান বাজনা করবি না। আল্লাহ গান বাজনা করার জন্য বানাই না। এই বয়ানটা বাজান এমন টিকে দিলের মধ্যে লাগছে, বলে যুবক বয়ানটা ভালো করে ডাউনলোড করে নে। ঘুমানোর সময় আল্লাহু আকবার বিছানার মধ্যে কানের সাথে লাগায় লাগায় শুনবি। এমন টিকে শুনছি এই বয়ান দিলের মধ্যে এমন টিকে লাগছে, সারা রাত আর ঘুমাইতে পারি নাই। আল্লাহু আকবার। সকালে গোসল করিয়া মেকআপ দিতে গেছি, আল্লাহু আকবার, চোখের পানি দিয়া মেকআপ ফাটিয়ে যায়। ড্রপ দিতে গেছে, আমি ড্রপ নিতে না করছি, লাগবে না, মেকআপ দিয়ে ফাটিয়ে যায়। গানের লিপ, আল্লাহু আকবার, অনেকগুলা ক্যামেরা আল্লাহর বক্সগুলা রেডি করলো। আমি যখন আল্লাহু আকবার লিপ দিতে যাব, আমি যখন সিনিয়র আর্টিস্ট ছিলাম, মানুষ আমারটাকে ফলো করতো। আল্লাহু আকবার যখন লিপ দিতে গেলাম, এত কান্না কাটি কণ্ঠে, চোখে পানি ভরা লিপ দিলাম, সবাই তালি দেওয়া শুরু করলো। কিন্তু এত পানি কোথায় থেকে পাইলাম প্রশ্ন আসলো। আমি বললাম জানি না, এত পানি চোখ থেকে। আল্লাহ, আমি আমার মাওলাকে বললাম, মাবুদ তুমি কি আমার অভিনয় করার জন্য জাহান্নামের লাকড়ি বানানোর জন্য বানাইলা? তাহলে জান্নাত তুমি কার জন্য বানাইলা? তাহলে জান্নাত যদি তুমি মানুষের জন্য বানাও, তাহলে আমি কি এত বেশি গুনাহ করছি, এত বেশি ভুল করছি? তোমার রহমত দয়া মায়ার যে কি বেশি করছি? আমার মাওলার দরবারে কান্নাকাটি করলাম। ঘটনা অনেক বড়। পরিচালককে বললাম আমি থাকবো না। পরিচালক বারবার বলল থাকার জন্য। আমি থাকি নাই, কিছু টাকা দিয়ে দিল, টাকা নিয়ে চলে আসলাম। আইসা মসজিদে দান করে দিলাম। এই যে তওবা করে ফিরে আসলাম। তারপর চরমনার ময়দান, 3 থেকে 3.5 দিন ওই ময়দানে গেলাম। আল্লাহ এমন টিকে কবুল করছে রে বাবা। আরে আপনাদের দোয়া এবং আল্লাহর ওলিদের নেক নজর দোয়ার কারণে আজকে সারা দেশে খেদমত করার জন্য কবুল করে নিছে। আমার মা বাবার দোয়া ছিল আমার প্রতি। আমার বাবা বলতো হারাম টাকার আমার দরকার নাই। মা বাবাও দোয়া করছে, আল্লাহর ওলিরা দোয়া করছে, হক্কানি উলামায়ে কেরাম বয়ান করছে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছে। আল্লাহ আমি সহ সবাইকে যেন হেদায়েতের মালা পরায়া দেন এবং সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখদের সহবতে তাকার তৌফিক যেন আল্লাহ সবাইকে দান করেন, বলেন আমিন। আমাকে যদি পারে তাহলে আপনাদের এলাকার যুবকরে মনে হয় পারবে না। আল্লাহ তো শক্তি নাই, আছে তাহলে আমার জন্যই আছে, ঠিক না? আহারে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিল? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিল রে যুবক? আবু জাহেল মূর্খের বাপ, নিমুখ হারাম, মজলিসের মধ্যে ভাষণ দেয়, কে আছো মুহাম্মাদের কল্যাণতে পারবা, বাতিজার কল্যাণতে পারবা, তাকে 100 লাল উট পুরস্কৃত করা হবে। কত উট? 100। কই আবু জাহেল, আমি পারুম, আমি উমর পারুম। ঠিক কইছো নি? 100 উট দিবা? কহ আমি পারুম, মাত্র সময়ের ব্যাপার, সময় দাও, 100 লাল উট দিবা, তাহলে যা মুতলোয়ার নিয়ে আসবো মুহাম্মাদের কল্লা নিয়ে আসবো। কিন্তু কল্লা আনতে গেছে, কল্লা তো আনতে পারে নাই। আল্লাহ তো তার প্রতি রাগান্বিত হয় নাই। আল্লাহ রহমতের নজর দিয়া তাকাইয়া হেদায়েতের মালা পরাইয়া জান্নাতের লায়েক টিকেট দিয়া তারপরে দুনিয়া থেকে নিচে, ঠিক কিনা? কিছু করবনি চলে আসছে, কালিমা পড়ে মুসলমান, ঠিক কিনা? কে করছে? কে কে? আর একটু আসতে বলেন, কে? পিছনের লোকটি আওয়াজ দেয় না। কষ্ট হয় আপনাদের? প্রতিদিন 2-2.5 ঘন্টাও চিল্লাই, হ্যাঁ কষ্ট হয় না? আপনাদের কষ্ট হয়। কে করছে? কে? নিয়ামতুল্লাহ, ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে, যে বান্দাবান্দি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদের নিয়ামত আরো বাড়ায় দেব। আর যারা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তাদের নিয়ামত চিনিয়ে নেব, কারিয়ে নেব। শুধু তাই নয়, কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবো, বলে নাউযুবিল্লাহ। আজকের এই মাহফিল আপনাদের জন্য মনে হয় কোনো বড় ধরনের নিয়ামত না। হ্যাঁ, একজন আরেকজনের চেহারার দিকে তাকাও। এ যুবক, তাকাও তাকাও, যুবক মরবা না। হ্যাঁ, বাপ ধরে চলো মিয়া।
কি ভাব, আমার চেয়ে বেশি ভাব পারবা না, গ্যারান্টি আছে। কি ভাব ধরবা? চুলের পেশন তোমার চেয়ে 1000টা বেশি আমি করছি, জামার পেশন এগুলো এর চেয়ে বেশি করছি, স্পেশন দিবা মুখের ভাষা, বিভিন্ন ভাষা বলবা, এর চেয়ে বেশি পারি, পারতামও। এত সহজ না মিডিয়াতে চান্স পাওয়া, অভিনয় করা এত সহজ না। অনেক সাধনা মুজাহাদা করে তারপরে পরিচালকের পাও টিপতে টিপতে, থিয়েটার করতে করতে, ডান্স করতে করতে, অভিনয় করতে করতে, পারফর্ম করতে করতে তারপর এই জগতে এখন দেখা যায় কালো। কারণ এখন তো ঠান্ডার মধ্যে, কুয়াশার মধ্যে এক এক জেলা দৌড়াইতে হয়। তখন শুধু শুটিং স্পটের মধ্যে 1 সপ্তাহ, 3 দিন, 4 দিন, 10 দিন চলে যেত, এক মেকআপে যাইতো গা 2 দিন 3 দিন, উঠানোর আর সুযোগ নাই। এমনিতেই সুন্দর, এমনিতেই সুন্দর। আমার মাওলা পারে কি পারে না? আমার মাওলা কি পারে কি পারে না, একটু বস। যাই হোক, আমার আলোচ্য বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহ হুকুম করেছি, আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত গ্রহণযোগ্য হবে না, করতে পারবি না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা নুন খাইবা যার, গুন গাইবা তার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর নুন খাও। এই যে তোমার চোখ দুইটা, চোখ দিয়ে দৃষ্টি দিয়েছি, এই দৃষ্টি শক্তি কে দান করছে? আর একটু জোরে বলেন কে? তোমার যে কানে শ্রবণ শক্তি কে দান করছেন? তোমার মেধার মধ্যে আল্লাহ স্মরণ শক্তি কে দান করছেন? হাত নাড়া চালানোর শক্তি কে দান করছেন? এই মাহফিলা হাইটা হাইটা যুবক আসছে, মুরব্বী বাবা জানেরা আসছে কষ্ট করে। এই যে তালবে এলেম জান্নাতের মেহমানরা এখানে বসে রয়েছে, যে ছাত্ররা রাস্তা দিয়ে গেলে ফেরেশতারা আল্লাহু আকবার নূরের চাদর বিছায়া দেয়। এই জান্নাতের মেহমান এখানে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন এই যে তোমাকে আমাকে আনছে, কার দয়া, কার দয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার দয়া মায়া যেহেতু আসছো, হায়াতের জিন্দেগি কার? এই যে বললাম না 39 বছর হায়াত শেষ করে দিছি, আর তার জন্য 40 বছর, কারো জন্য 80, 90, 100 আরো বেশি কম বেশ করছি। কে কে? আরেকটু জোরে বলেন কে? সব যেমন আমি আল্লাহর বুক করো, নুন খাও আমার, গুন গাইবা একমাত্র আমার। আমি আল্লাহর ইবাদত করবি। এই যে 3.5 হাত কপাল দিলাম, আল্লাহু আকবার। কপাল তো সবাইকেই দিছি, তিমি মাছরেও দিছি। এত বড় তিমি মাছ সমুদ্রে জাহাজ আটকায়া দেয়, কিন্তু ওই তিমি মাছকে এত বড় কপাল দিছি, কিন্তু সেজদা করতে পারে না, ঠিক কিনা? ঈগলকে আমি এত বড় গলা দিছি, সেজদা করতে পারে না। আল্লাহু আকবার। সিংহকে এত বড় কপাল দিছি, কিন্তু সেজদা করতে পারে না। আল্লাহু আকবার। মানুষ রে, তোরে আমি বানাইয়া আমি আল্লাহ হুকুম দিছি, একমাত্র ওই কপালখানা ঠেকাইয়া আমি আল্লাহর কুদরতি ভাবে সেজদা করবি। কার হুকুম? কার? তাহলে আল্লাহর আল্লাহু আকবার, মাওলার কুদরতি ভাবে ছাড়া অন্য কারো কোন বাবার দরবারে যায় সেজদা দেওয়া যাবে? কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে? কোনো কিছু চাওয়া যাবে? অনেক শিরক হয়, কয় কি নেতা, আরে কোয়েন না, আপনি যদি এই কাজটা না করে দিতেন তাহলে আমার বেইজ্জতি শেষ ছিল না, আমি বাঁচার এই কোনো সুযোগ ছিল না। আপনি যদি নেতা এই কাজটা না করতেন তাহলে আমার বাঁচার এই দুনিয়াতে কোনো সুযোগ ছিল না। আরে নেতা, নেতারে বাঁচাই কে? কথা কয় না, নেতারে কে বাঁচায়? কে বাঁচাইছে? তাহলে আপনি কেন কইলেন এই কথা? নেতার প্রশংসা করতে যাইয়া নেতারে খুদা বানায় দিছেন। হায়াত দেওয়ার মালিক আল্লাহ, মারণ্যের মালিক আল্লাহ, বাঁচানোর মালিক লিয়ে আল্লাহ বলতেছে সূরাতুল মুলকের মধ্যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মউতকে দিছে, হায়াতকে দান করছে। তুমি কেন কইলে আপনি না বাঁচাইলে একেবারে শেষ? আপনি বাঁচানোর কে? এখানেও আল্লাহ বলতেছে এটা শিরিক, এটা শিরিকি কথা, এটা শিরিকি কথা। এই কথাও গ্রহণযোগ্য হবে না, আমি আল্লাহর কাছে এটা গ্যারান্টেড না। আমি এটাকে, এই কথাগুলা বললে আমি আল্লাহ খুশি হই। কত যত ধরনের শিরিক। আল্লাহ বলে নুন গাইবা যার, গুন গাইবা তার। আল্লাহ বলে নুন গাইবা আমার, গুন গাইবা আমার, আমি আল্লাহর ইবাদত করবা। আল্লাহু আকবার। 2 নাম্বার বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে উত্তম আচরণ করবা, মা বাবার সাথে উত্তম ব্যবহার করবা। এই মা বাবা কত দামি জানো? দুনিয়ার জমিনে মার চেয়ে দামি আর কেউ নাই। এই শীতের মধ্যে কত মায়ের সন্তান আছে না নাই? যায় দেখো, সন্তান নাকটা নিয়ে ঘুমায়,
আল্লাহু আকবার। বাবা সারাদিন পরিশ্রম করে মাথার ঘাম পায়া ফেলাইয়া বাবাও ঘুমায়, কিন্তু মা সন্তানের মায়ায় ঘুমায় না, ঠিক না? আল্লাহু আকবার। বাজানে রে, আমি নাজিমউদ্দিন সিদ্দিক, আল্লাহু আকবার, আমাকে আল্লাহ হেদায়েতের মালা তো পড়াইছে। আল্লাহ যেন মরণ পর্যন্ত এই হেদায়েতের মালা পরায় রাখেন, পরিপূর্ণ হেদায়েতের মালা যেন আল্লাহ আমাকে দান করেন, সবাইকে দান করেন, বলেন আমিন। মরণ পর্যন্ত এক ক্লাসের সাথে দিনের দায়ী হিসাবে যেন কবুল করেন, দিনের খেদমত করে ঈমান নিয়ে আল্লাহকে রাজি খুশি করিয়া যেন অন্ধকার কবরে যাইতে পারি। এবং মাদ্রাসা দুইটা আল্লাহ যেন আরো মাদ্রাসা করার তৌফিক দান করে, বলেন আমিন। নবীর উম্মতের দল, আল্লাহ বলে মা বাবার সাথে খারাপ আচরণ করবি না, ভালো আচরণ করবি। মা বাবাকে একটু পরিচয় নাও। আল্লাহ বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভে থেকে বের করেছি, ঠিক কিনা? আমি আল্লাহ তোমাদেরকে, তুমি আসমান থেকে পড়ো নাই, পড়ছো নাকি বৃষ্টির সাথে? কলা গাছ ফাইটে বার হইছো নাকি কোনো গরু ছাগলের পেট থেকে হইছো? না হইছো মনে হয়। দেখো মাটি ফাইটে নিচের তে বাইরে গেছো গা, তাহলে কইতে আইছো? না না, সবাই আয় নাই মনে হয়। কইতে আইছি? আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভে থেকে বের করেছি, জানো তিনটা চামড়ার পরতের মধ্যে ভিতরে সূক্ষ্মভাবে আরামদায়কভাবে, ঠান্ডাও বেশি না গরমও বেশি না, এত সুন্দর করে মায়ের গর্ভের মধ্যে তোরে আমি তৈরি করছি। এক আল্লাহু আকবার শুনাই মনির মুসলমান, কে মা কে মা কে বাবা? আল্লাহু আকবার। তোমার পিঠের গোস্তটা যদি কাটিয়া সরাইয়া চামড়াটা দিয়া, গোস্তটা বোনা করিয়া চামড়া দিয়া যদি জুতা বানাও, আর আল্লাহু আকবার গোস্ত যদি বোনা করিয়া খাওয়াও, আর মার জন্য তোমার পুরা চামড়া দিয়া যদি শীতের দিনের একটা জ্যাকেট বানাও, আল্লাহর কসম করে বলি তারপরেও মায়ের ঋণ শুধু হবে না, কোনদিনই শুধু হবে না। আল্লাহ বলো আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভে থেকে বের করেছি। তিনটা চামড়ার পরতের মধ্যে সূক্ষ্মভাবে তোমাকে এখানে জমাট রক্ত বানাইছি, গোস্ত বানাইছি, হাড্ডি বানাইছি, রুহু দিছি, তোমার কান নাক যা কিছু আছে সব সেখানে তৈরি করছি। আল্লাহু আকবার। 4-5 মাস বয়স হয়ে গেছে মার, আল্লাহু আকবার, খাদ্যস্থলীর সাথে তোমার খাদ্যস্থলীর আমি নেট লাগাইয়া দিছি, পাইপ লাগাইয়া দিছি, কালেকশন করে দিছি। 24 ঘন্টায় তুমি মার খাবারের বাগ বসাইছো, খানা খাইছো। তুমি তো খানা খাও, অভাব নাই, প্রস্রাব পায়খানাও করা লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রস্রাব পায়খানার রাস্তাও বন্ধ করে দিছে। আর 4-5 মাস বয়স হয়ে গেছে। আল্লাহু আকবার। তুমি তোমার মায়ের মধ্যে পেটের মধ্যে ঘুমাও, কিন্তু বাজান তুমি দেখো যদি আল্লাহু আকবার পেটের চাপ লাগিয়া যদি মরিয়া যাও, শীতের দিন মা এই কাইতে ঘুমায় নাই, ভয় যদি তুমি ব্যথা পাও এই কাইতে ঘুমায় নাই, যদি সন্তান তুমি বড় ব্যথা পাও আল্লাহু আকবার চিত হয়ে ঘুমায় নাই, কাইত হয়ে ঘুমায় নাই। আল্লাহু আকবার। সন্তান তোর মায়ায়, তোর মায়ায়। আল্লাহু আকবার। ভালো ভালো খানা মনে চাইছে, আল্লাহু আকবার। বাবা খানা গুলাই না দিছে, খাও। আল্লাহু আকবার। একটু বাজি খাইছে, সঙ্গে সঙ্গে বমি করিয়া মা ফালাইয়া দিছে। একটু গোস্ত খাইছে, মাছ খাইছে, সঙ্গে সঙ্গে বমি করিয়া ফালাইয়া দিছে। শুধু বমি করে নাই, প্রত্যেকটা বমি মায়ের এত কষ্ট হইছে মনে হয় নারী বুড়ি সহ বাহির হয়ে যাবে, তারপরও মা কষ্ট পায় নাই। তুই তোর মতো সন্তানকে, তোমার মতো আমার মতো সন্তানকে আল্লাহু আকবার মা গর্বের ভিতরে রাখিয়া বড় গর্বিত, ঠিক কিনা? এত কষ্ট করছে রে যুবক, দুনিয়ার জমিনে আসবে প্রসব যাতনা, প্রসব ব্যথা এত, এই প্রসব যাতনায় দুনিয়ার জমিন থেকে কত মা মারা যায় জাননি? মৃত্যু পরিসংখ্যান বলে তামাম দুনিয়াতে প্রতি ঘন্টায় কম পক্ষে 3500 মতো লোক মারা যায়, প্রতি ঘন্টায় 3500 মতো লোক মারা যায় কম বেশ। আর আল্লাহু আকবারের মধ্যে 75% হইল গা গর্ভধারিণী মা।
100 জন লোক যে মারা যায় ঘন্টার মধ্যে, আর এখান থেকে 75 জন হলো গর্ভধারিণী মা। মানে তোমার আমার আপনার মতো সন্তানকে মা গর্ভে রাখার কারণে দুনিয়ার জমিন থেকে বিদায়। এই মা কেমন মা জানো? এই মা রাত্রিবেলায় তুমি দুনিয়াতে আসার পর তোমাকে এই কাঠের মধ্যে নিয়ে বাবা ওই পাশে ঘুমাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখো আমার মাওলার কত বড় দয়া, আমার মা বাবার কত দয়া আছে তোমার প্রতি। মা চাইলে নাকটা নিয়ে রাত্রে কম্বল নাকে দিয়া ঘুমাইতে পারত, তুমি বুক বরাবর শুইছো। আল্লাহু আকবার। যদি কম্বল দিয়া মার মুখ ডাকিয়া দেয় তাহলে তোমার নাকে মুখ ডেকে তুমি মারা যাইতে পারো। মার আল্লাহু আকবার কোমর পর্যন্ত কম্বল খাতা দিয়া লেপ দিয়া মার অর্ধেকটা গায়ের মধ্যে কোনো শীতের কোনো কাপড় নাই। আল্লাহু আকবার। টুন্ডা লাগিয়া শুয়ে রইছে। কেন জানো? তোমার মতো সন্তান যদি মা কষ্ট করছে, মা যদি আরাম করতে যায় তাহলে তুমি নাক মুখ বন্ধ হয়ে মারা যাইতে পারো। আল্লাহু আকবার। মা সারাদিন কাজ করার পরে আল্লাহু আকবার রাত্রিবেলায় বারবার চোখ লেগে যায় আর একটু পরে পরে ঘুম ভেঙে যায়। তুমি সন্তান আহ করে শব্দ করো, কারণ মার বড় ভয়। আমার শরীরের ভার যদি সন্তানের উপর পড়ে, সন্তান তো ঘুমের ঘরে মায়ের মরা যাবে, মাইরা যাবে, মরা যাবে, ময়রা চাবড়া হয়ে যাবে, রুহ বাহির হয়ে যাবে। এর জন্য মা ঘুমায় না। সারা শীত যায় তুমি প্রস্রাব করে দাও। এখন না হয়তো বের হয়েছে, কি জানি কয় টেম্পাস বের হয়েছে। আগে কি টেম্পাস ছিল? এই টেম্পাস, আপনারা টেম্পাস পড়ছিলেন? আল্লাহু আকবার। রাত্রেবেলা একটু পর এত চিকিৎসাও ছিল না, প্রস্তাব করে দেয়, পায়খানা করে দেয়, পরে পরে কাঁপে আর বদলায়। তারপরেও সন্তানের চেহারার দিকে তাকাইয়া মা আল্লাহু আকবার বড় খুশি হয়। এই মা বাবা কত কষ্ট করছে, এই কষ্টের বর্ণনা যদি দিতে যাই ঘন্টার পর ঘন্টা চলে যাবে। ওরে নবীর উম্মতের দল, এই মা যে এতটুকু কষ্ট করছে, তোমাকে লালন পালন করছে, প্রস্তাব পায়খানা পরিষ্কার করছে, আল্লাহু আকবার, লেখাপড়া করাইছে, বাবা মাথার গাম পায়ে ফেলাইয়া তোমাকে পড়াইছে, বড় বানাইছে, খরচ করছে, লালন পালন করছে। ওই মা বাবার দাম কত জানো? যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। এক লোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইসা বলে, গো আল্লাহর নবী, এই দুনিয়ার জমিনে আমার কাছে সবচাইতে উত্তম ব্যবহার পাওয়ার অধিকার কার? আমার কাছে সবচাইতে ভালো আচরণটা কে পাবে, ভালো ব্যবহারটা কে পাবে? গো আল্লাহর নবী বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকে যখন প্রশ্ন করলেন, আল্লাহর নবী উত্তর দিলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। কে পাবে তোমার এই ব্যবহার? কে পাবে? সবচাইতে উত্তম আচরণ, উত্তম ব্যবহার, উত্তম হাসি কে দেখবে? আচরণটা কে দেখবে? মার সাথে করবা। আবার লোকটি প্রশ্ন করলেন, কয়লা সুম্মা মান, তারপর কে? আল্লাহ নবী দ্বিতীয়বারও বললেন, কয়লা উম্মুকা, তোমার মা। লোকটি আবার বললেন, কয়লা সুম্মা মান, তৃতীয়বার বললেন, তারপর কে? আমার নবী তৃতীয়বার বললেন, কয়লা উম্মুকা, তোমার মা। লোকটি চতুর্থবার প্রশ্ন করলেন, তারপর কে? চতুর্থবারে আমার নবী উত্তর দেয়, তোমার বাবা। বলেন আল্লাহু আকবার। আরে নবীর উম্মতের দল, আজকে সমাজের মধ্যে গেলে, রাষ্ট্রের মধ্যে গেলে দেখা যায় আমার সন্তানের এত খ্যাতি, এত সম্মান, কিন্তু বড় বড় স্যার, বড় বড় অফিসার এবং কি বড় বড় আলেমও কিন্তু দেখা যায় চেয়ারম্যান হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, এত সম্মানের অভাব নাই, ব্যবহার ভালো ভালো করে মানুষের সাথে, কিন্তু ঘরের মধ্যে আইসা মা বাবার সাথে এত খারাপ আচরণ। ইংল্যান্ডে যায়, বড় বড় চাকরি হয়, ইউএস আমেরিকায় তাকে, মা বাবা বৃদ্ধাশ্রমে ঘুমায়। নবীর উম্মতের দল, তুমি যখন টুকটুক করে হাঁটো, একটা জিনিস দেখলে বাবাকে বারবার বলো, মাকে বারবার বলো, মা এটা কি? মা বলে 4 কাপ, বাবা বলে 4 কাপ। আবার সন্তান বলে, বাবা এটা কি? আবার বলে 4 কাপ, বলে আবার কি? মাকে আবার বলে। সন্তান খালি বলতেই থাকে, বলতেই থাকে, মা আর বাবা শুধু উত্তর দিতে থাকে। মা বাবা কখনো বিরক্ত হইছে? কখনো বিরক্ত হয় নাই। কিন্তু সন্তান যখন বড় হয়ে গেছে, যোগ্যতা সম্পন্ন হয়ে গেছে, অফিসার হয়ে গেছে, বস হয়ে গেছে, আল্লাহু আকবার, চেয়ারম্যান হয়ে গেছে, মেম্বার হয়ে গেছে,
এমপি হয়ে গেছে। এখন মা বাবা যখন বাসায় আসে, আসার পরে মা বাবা যদি দুইবার একটা কথা জিগায়, বলে এত পক পক করিও না, কম কথা কো, কম কথা কো, এত কথা মা তুমি বলতে পারো, এ বুড়া হইছো, এত কথা বলতে পারো বাবা, চুপ থাকতে পারো না একটু, আসলেই খালি পক 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 করতে থাকো। বলে কি বলে না? এই বাস্তবতা আছে না নাই? ও আপনারা মনে মার সাথে ভালো ব্যবহার করেন, আমরা অনেক শুনি তো, অনেকেই বলে হুজুর এই নিয়ে বয়ান করিয়েন। আল্লাহু আকবার। এই সন্তান এমন, আহারে হাজারবার মা বাবা উত্তর দিছে, কখনো কষ্ট পায় নাই। আর এখন তুমি বড় হইয়া মা বাবার একবার দুইবার তিনবার কইলেই কাও আল্লাহু আকবার, হ্যাঁ কালি এত ফক ফক করো, ঠিক না? আল্লাহ বলে আমি তোকে এই মার গর্ভে থেকে তোরে বের করেছি, এই মার গর্ভে থেকে তোকে বের করেছি। লা তা'লামুনা শাইআ, তখন তুমি কিছুই জানতে না, দুনিয়ার জমিনে আসার পরে তুমি কিছুই জানতা না। শিখাইছে কে? জোরে বলেন, কে শিখাইছে? তুমি কিছুই জানতা না, এখন যে আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, কে শিখাইছে? কে শিখাইছে? আরে মিয়া, আল্লাহ আমাকে হেদায়েত দান করছে, হেদায়েতের পরে বিবাহের 16 বছর পরে প্রথম কন্যা সন্তান দান করছে। বলেন না আলহামদুলিল্লাহ। আমার কথা বলতেছি, বিবাহের কত বছর পরে? বিবাহের 16 বছর পরে প্রথম কন্যা সন্তান দান করছে, এবং 18 বছর পরে আরো 2 বছর পরে আল্লাহ ছেলে সন্তান দান করছে। আলহামদুলিল্লাহ। আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন হক্কানি রব্বানি হাফেজ আলেম দিনের দায়ী হিসাবে কবুল করে, আবেদা হিসাবে যেন আল্লাহ কবুল করে। বলেন আমিন। তবে বলার উদ্দেশ্য হলো, আমার যে ছোট মেয়েটা, আমি চিন্তা করি, আহারে আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান ছিল, বিবির জবান ছিল, এতদিন পর আরেকটা জবান বাড়াইলো। তখন আমি আমার সন্তানকে শেখাই, যখন একবার আব্বু আব্বু করে বলে, তখন আমি বলি আল্লাহ আল্লাহ করে বলো। তখন আল্লাহ আল্লাহ, তখন লাইলা 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 এমনি কইতো, লা ইলাহা বলতে পারতো না। এখন এত সুন্দর করে পুর করে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে কি বলে? মুঠে করে লা আবু 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 লা ইলাহা ইল্লাল্লাহ বলছি না অবস্থা। এমনি আমারও আরো শিখায়। এখন আমার ছেলে, আজকেও ফোন দিছি, ছোট, ঠিক আছে, প্রোগ্রাম যেহেতু এদিকে বাড়িতে আছে, আবার যেহেতু অনেকদিন সফর ওইদিকে, এর জন্য ওইদিকে রাখছি। তখন ফোন দিছি, আব্বু ডাকছে আব্বু আব্বু, ছোট ছেলেটা 2 বছর হয় নাই তো, এর জন্য তেমন কথা বলতে পারে না। আব্বু আব্বু 2-3 বার আব্বু আব্বু বলার পরে এরপর আল্লাহ 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 আল্লাহ, অটোমেটিকলি বলতে থাকে আল্লাহু আকবার। কামিল আল্লাহু আকবার বাদান বলতেছিলাম, লা তা'লামুনা শাইআ, তোমার রবের যে নাম আল্লাহ আমি বাবা শিখাইছি, ঠিক কিনা? তার মা শিখাইছে। ওই দিন আমি ফোন দিলাম ছোট বাচ্চার কাছে দিয়া, যখন আব্বু আব্বু 2 বার ডাক দিছে, তার মা বলে আব্বুরে শুনায়া দাও আল্লাহ আল্লাহ। আরে নবীর উম্মতের দল, তুমি আজকে যে কথাটা বলো, এটা কি বলে ডান হাত, এটা কি আঙ্গুল, শাহাদাত আঙ্গুল, এইটা কি মাথা, এইটা কি কান, এটা কি জিহ্বা, এটা কি ঠোঁট, এটা কি মুখ, এটা কি দাঁত, এইগুলা তুমি কিছুই জানতা না। এইগুলা স্কুল কলেজ মাদ্রাসায় যাওয়ার আগেই মা এবং বাবা শিখাইছে, ঠিক কিনা? আল্লাহ বলে লা তা'লামুনা শাইআ, তুমি জানতে না এটা কোন ফল, এইটা কি আঙ্গুর, এইটা কমলা, এইটা বেদেনা, এইটা আনারস, এইটা আম, এইটা লেচু, এইটা কলা, তুমি কিছুই জানতা না। আল্লাহু আকবার। মা বাবা তোমার কাছে আনছে, বারবার তুমি জিজ্ঞাসা মা এটা কি, মা বাবা বলছে এটা কলা, এইটা কলা, এইটা কলা, এইটা কলা। কি বলে? কি বলে নাই? মা বাবার চেয়ে বড় মাস্টার আর কারে বানাইবা বলো? এই মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। ওয়ালা তানহারহুমা, কোনো কারণে কোনো বিষয়ে মার সাথে জারি দিয়া জমক দিয়া কথা বলা যাবে না। মা বাবা যেন উহা শব্দটা না করে আপনার আচরণে। মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। এই মা বাবা কত কষ্ট করছে জানা আছে সবার। এই দিকে যাচ্ছি না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রগিমা আনহু সুম্মা রগিমা আনহু সুম্মা রগিমা আনহু সুম্মা কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি হতভাগ্য, ওই ব্যক্তি হতভাগ্য, ওই ব্যক্তি হতভাগ্য। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কার শানে এই কথাটা বললেন? আল্লাহর নবী বলেন, বাবা এবং মা 2 জন বা 1 জনকে বৃদ্ধা অবস্থায় সন্তান পাইল, কিন্তু মা বাবার খেদমত করে মা বাবাকে রাজি খুশি করতে পারলো না, মা বাবার খেদমত করে মা বাবার দোয়া নিতে পারলো না, রাজি খুশি রাখতে পারলো না, রাজি খুশি করে জান্নাত কামাই করতে পারলো না, ওই ব্যক্তি হলো হতভাগ্য। বলেন নাউজুবিল্লাহ। কার মা বাবা আছে? হাত উঠাও। কার মা বাবা আছে? কার মা আছে? কার বাবা আছে? হাত উঠায় বলো আল্লাহ,
আল্লাহ মা বাবার হায়াত বাড়ায় দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জীবিত যদি মা বাবা থাকে, মা বাবা কেমন দামি জানোনি? লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনা গেলে হজ কবুল হয় কিনা জানা নাই, টাকা হইলে যাইতে হবে, ঠিক কিনা? কিন্তু একবার যদি মা বাবার চেহারার দিকে নেক নজরে একবার তাকাও, একটা নজর দাও, একটা কবুলিয়াত হজের সওয়াব। প্রতিদিন যার মা বাবা আছে বারবার তাকানো যাবে না, যত তাকাবে তত। এবং তামাম দুনিয়াতে সবচাইতে আগে, সবার আগে দোয়া কবুল হয় কার জানেননি? মায়ের দোয়া। ব্যবসা করবেন, চাকরি করবেন, অফিসার করবেন, নির্বাচন করবেন, আপনার বড় বড় প্রতিষ্ঠান দাঁড় করাবেন, যাই করেন না কেন আপনি আগে মা বাবার দোয়া নেন। মা বাবারে যদি কবুল করাইতে পারেন তাহলেই আল্লাহ কবুল করে নিবে। এরকম একটা ঘটনা নবীর আছে, শোনাবনি? মা বাবার দোয়ার কারণে সে জান্নাতের মেহমান, নবীর সঙ্গী হয়ে গেছে, নবী মুসার সঙ্গী হয়েছে। ছোট্ট একটা ঘটনা শোনাতে চাই, কে কে শুনবেন হাত উঠান, ডাক দিয়া বলেন আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন, বলেন আমিন। বাজান বলতেছিলাম, আল্লাহু আকবার। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ হে মাওলা করিম, দুনিয়ার জমিনে তো বাইচা আছি, জান্নাতের মধ্যে আমি নবীর সঙ্গী কে হবে, আমার বন্ধু কে হবে? এই লোকটা কি দুনিয়াতে আসছে, চলে গেছে নাকি আছে নাকি আসে নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও জামানার নবী মুসা, জান্নাতের মধ্যে তোমার সঙ্গী হবে এই লোকটা দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, জীবিত আছে। বলে কেন? আল্লাহ যখন বলছে কেন, জামানার নবী মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহ লোকটারে আমি একটু দেখতে চাই। বলে ঠিক আছে, যাও মুখ বাজারের মধ্যে যাও, যায়া দেখবা কালো একটা কসাই, এই কসাইটাই হবে তোমার জান্নাতের বন্ধু। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার। পরের দিন চলে গেছে, বাজারে যাইয়া দেখে গুস্তের দোকানে কি কুচ্ছিত কালো চেহারার, কোনো গঠন মটন নাই, কোনো সুন্দর তো দূরের কথা, কসাই তো কসাই, এই রকম দেখা যায় কুচ্ছিত চেহারা। দাঁড়ায় দাঁড়ায় দেখে এই কালো কুচ্ছিত লোকটা নাকি জান্নাতে আমার বন্ধু হবে, না জানি কোন আমল করছে। আল্লাহু আকবার। কোন আমলের কারণে জান্নাতের সঙ্গী, আমি নবীর সঙ্গী হবে জানা নাই। আল্লাহু আকবার। দেখলেন দাঁড়ায় দাঁড়ায় দোকানদারি করলেন, গোস্ত বিক্রি করলেন, ভালো ভালো গোস্তটাকে অন্যদিকে সরায় রাখলেন। যখন ব্যবসা শেষ হয়ে গেল, শেষ হওয়ার পর মুসা নবী আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, হে ভাই কসাই, তোমার দোকানদারি শেষ? বলে হ। বলে তোমার বাড়ি কোথায়? বলে গ্রামের মধ্যে। বলে আমি আজকে মুসাফির মানুষ, তোমার মেহমান হতে চাই, তোমার ঘরে রাত যাপন করতে চাই, তুমি কি রাজি আছো? আমাকে কি নিবা তোমার বাড়িতে? কসাই বলে ঠিক আছে, আপনি যেহেতু বলছেন একটু দাঁড়ান, আমি দোকানটা গুছাই নি। তো কসাই বেটা কি করলেন, দোকানটা গুছাইয়া আল্লাহু আকবার পুটলা বাটলা লইয়া আগে আগে যায়, জামানার নবী মুসা পয়গম্বর আলাইহিস সালাম পিছনে পিছনে যায়। বলেন আল্লাহু আকবার। পিছনে পিছনে যাইতে যাইতে অনেক রাত হয়ে গেছে। যায়া গ্রামের মধ্যে বাড়ির মধ্যে ঢুকছে, ছোট দুইটা ঘর। একটা ঘরের মধ্যে বলে, হুজুর আপনি একটু বন, আপনি এখানে একটু বসেন, আমি এই ঘর থেকে আসতেছি। জামানা নবী মুসারে বসাইয়া ওই ঘরের মধ্যে বৃদ্ধা মা ছিল, মা প্রস্রাব পায়খানা করে দিয়ে বিছনা নষ্ট করে ফেলছে। বিছানার ছাতা, আল্লাহু আকবার, খাতা এবং চাদর সব সরাইয়া মাকে গোসল করাইয়া, তেল লাগাইয়া, শ্যাম্পু লাগাইয়া, আল্লাহু আকবার, চুলটাকে আশ্রাইয়া, ভালো কাপড় পরাইয়া, আবার মাকে খাটের মধ্যে বসাইয়া ভালো গোস্তটা রান্না করিয়া মাকে খাওয়ায়। আর মা কান্দে, বলে আল্লাহ, যেভাবে আমার সন্তানটা আমি মায়ের সেবা যত্ন করে রে আল্লাহ, যেভাবে আমি মায়ের দেখাশোনা করে আল্লাহ, আমার সন্তানের প্রতি আমি মা খুশি। তুমি আল্লাহ খুশি হইয়া আমার সন্তানটাকে জান্নাতে নবী মুসার বন্ধু বানায়া দিও। বারবার শুধু এই দোয়াটা করে, আল্লাহু আকবার। খাওয়াইয়া, মাকে খাওয়াইয়া আবার শোয়া যখন ওই ঘরের মধ্যে আসলেন, লম্বা সময় পার হয়ে গেছে, রাত। যেমন আর নবী মুসা একটু রাগান্বিত হয়ে বলে, ভাই আমি আল্লাহু আকবার মুরব্বী মানুষ, আল্লাহু আকবার আমি মুসাফির মানুষ, মেহমান, আমাকে বসাইয়া ঘন্টার পরে ঘন্টা সময় তুমি সেখানে ব্যয় করলা, ঘটনা কি একটু বুঝায় বলো। বলে আল্লাহু আকবার, হযরত শুনেন, এই ঘরের মধ্যে আমার বৃদ্ধা মা, আমার মা ছাড়া কেউ নাই,
আমি মার সেবা যত্ন করিয়া এত মজা পাই। আমি আমার আল্লাহু আকবার সকাল বিকালে আমি আমার মার খেদমতে নিয়োজিত থাকি। দুপুরের সময় বিকালে ব্যবসা করি, আমি আমার মার দেখাশোনা করি, প্রস্রাব পায়খানা পরিষ্কার করি, নিজে পাকাই, নিজে খাওয়ার আগে মাকে খাওয়াই। আল্লাহু আকবার। জামানার নবী মুসা বলে, বুঝলাম মায়ের সেবা যত্ন করো, তাহলে তুমি বলো তোমার মা গণ গণ কোন কথাটা বলে আওয়াজ শোনা যায়? ডাক দিয়ে বলেন, ও ভাই। আমার মা বলে, আল্লাহ, আমার সন্তান যেভাবে আমি মায়ের দেখাশোনা করে সেবা যত্ন করে, আমি মা আমার সন্তানের প্রতি রাজি এবং খুশি। তুমি আল্লাহ আমার সন্তানের প্রতি খুশি হইয়া আমার সন্তানটাকে জান্নাতে নবী মুসার সঙ্গী বানায়া দিও। সঙ্গে সঙ্গে জামানার নবী মুসা ডাক দিয়ে বলে, ভাই তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করছে, তুমি হইবা নবী মুসার বন্ধু, জান্নাতে সঙ্গী হইবা, বন্ধু হইবা, একসাথে চলাফেরা করবা। বলে আপনি কেমনে জানলেন? বলে আমি হইলাম জামানার নবী মুসা। এ মাকে রাজি খুশি করছেন আল্লাহ রাব্বুল আলামিন। মা বাবা যদি রাজি খুশি হন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফি রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুল্লাহি ওয়া সাকাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, মা বাবা রাজি খুশির উপর আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে থাকেন। মা বাবা বেজারের উপর আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়ে থাকেন। এর জন্য মা যার প্রতি খুশি আল্লাহ তার প্রতি খুশি। এর জন্যই তো আল্লাহু আকবার বাইজিদ বুস্তামের ঘটনা, মায়ের দোয়া লৌরে মুমিন, মায়ের দোয়া হালো, ছোট্ট শিশু বাইজি দেরি মতো সবাই হও। কে ছিল বাইজিদ? বাইজিদ বুস্তামি এরকম মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার ছাত্র কত দামি জানেননি? এই মাদ্রাসার ছাত্রর দিকে একবার যদি এক নজরে তাকাইতে পারো, আমার আল্লাহর হাজার কোটি নেক নজর আপনার দিকে পড়বে। ওই মাদ্রাসার ছাত্র ছিল বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। একদিন রাত্রে হঠাৎ করে সন্ধ্যার পরে বাড়ি চলে গেছে। শীতের দিন দরজায় হাজির, ডাক দিয়ে মা বলে, বাবা বাইজিদ তুমি আইলা? বলে, মা আসছি, মনটা ভালো না, কেমন জানি তোমার কথা বারবার মনে পড়তেছে। হুজুরের কাছে ছুটি নিয়ে আসছি, হুজুর আগায়া দিছে। হুজুর আমাকে এত আদর করে, নিজের ছেলের মতো মনে করে, এত আদর করে আসতেও মনে চায় না, কিন্তু আজকে মনটা কেমন জানি মা তোমাকে দেখতে মনে চাইতে আছে। আল্লাহু আকবার। হুজুরের কাছে বিদায় নিছি। হুজুর নিজের ছেলের মতো জামা কাপড় পরাইয়া আমি বাইজিদরে রাস্তা গায়ে বাড়ির কিনারায় দিয়া গেছে। আল্লাহু আকবার। মা তুমি শুয়ে আছো, ঘটনা কি? বলে আমি অসুস্থ। আল্লাহু আকবার। দেখে মা জ্বরে কাতর হয়ে গেছে, তেমন কথাও বলতে পারে না, কাঁপতেছে। বাইজিদ ছোট মানুষ, মার উপরে খেতা কম্বল দিয়া। আল্লাহু আকবার। মা আস্তে আস্তে ডাক দিয়া বলে, রে বাবা বাইজিদ আমাকে একটু পানি দাও, একটু পানি দাও। ছোট্ট মাদ্রাসা ছাত্র বাইজিদ, আরে মা বলছে পানি খাওয়ার জন্য। আল্লাহু আকবার। তালাশ করে কোথাও কোনো পানি পায় না। পানি পায় না কারণ কেন? মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াতে হবে, আপনার সন্তানকে কেন পড়াতে হবে? যে সন্তান আল্লাহু আকবার মাদ্রাসায় পড়ে, এই সন্তানই তো মা বাবার জন্য পাগল হয়, ঠিক কিনা? একটা আলেমের বাবা, একটা আলেমের মা দেখাইতে পারবেন না বৃদ্ধাশ্রমে থাকে। একটা আলেমের মা, একটা আলেমের বাবা দেখাইতে পারবেন না না খায় মরে, ঠিক কিনা? সম্মানের সাথে বাইচা থাকে। আল্লাহু আকবার। বাইজিদ মা বলছে পানি খাওয়ার জন্য, বইলা মা ঘুমায় গেছে। বাইজিদ ঘরের মধ্যে পানি নাই, গ্লাস নিয়ে আল্লাহু আকবার জগ কলসি নিয়ে কুয়া থেকে বাচ্চা মানুষ যায় পানি আনছে, আইনা গ্লাসের মধ্যে নিয়া মার খেদমতে দাঁড়ায় রইছে। কখন মা ঘুম থেকে উঠবে, ওইটা পানি পান করবে। আমি যদি এখানে পানি রাখি মা বুঝবে কিভাবে এখানে পানি আছে? এর জন্যই মার খেদমতে আমি বাইজিদ সারা রাত দাঁড়ায় রইলাম। ঘুম আসে তারপরও আমি ঘুমাই না। আমার উস্তাদ বলছে মাদ্রাসায় আমাকে পড়াইছে, মা বাবার পায়ের নিচে নাকি আমি ছেলের জান্নাত। মা বাবার খেদমত করা, নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহু আকবার, রোজা রাখা যেমন ফরজ,
টাকা হইলে হজ যাকাত দেওয়া যেমন ফরজ, প্রত্যেকটা সন্তানের জন্য মা বাবার খেদমত করা ঠিক এইরকম ফরজ। আমার উস্তাদ শিখাইছে মা তোমার খেদমত করা ফরজ। আমার আল্লাহ বড় খুশি হয়, সারা রাত তোমার খেদমতে পানি নিয়ে দাঁড়ায় রইলাম। মা ডাক দিয়ে বলে রে ভাইজি বাবা তোর কি ঘুম ধরে নাই? বলে মা বারবার ঘুমে পড়তে চাইছি তারপরেও ঘুমায় নাই। বাবারে তোর কি ঠান্ডা লাগে নাই? বলে মা গায়ের মধ্যে ধরে দেখো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। তারপরও আমি কেন ঘুমাই না? মা তোমার খেদমতে সারা রাত আমি নিয়োজিত ছিলাম। তোমার পানি দরকার, ওইটা পানি যদি চাও কে তোমাকে পানি দেবে? তোমার খেদমতে পানি নিয়ে দাঁড়ায় রইলাম। বাইজিদের মা অসুস্থ অবস্থায় আমার মাওলার দরবারে ডাক দিয়ে বলে আল্লাহ আমার বাইজিদকে জামানার ওলি বানায়া দাও। আমার বাইজিদের নাম যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ হক্কানি পীর মাশায়েখ হক্কানি আলেমরা যেন সম্মানের সাথে নেয়। আল্লাহ তুমি বাইজিদকে হক্কানি আলেম বানায় দাও, আল্লাহ হক্কানি পীর মাশায়েখ বানায় দাও, তোমার দ্বীনের জন্য কবুল করে লও। আল্লাহ রাব্বুল আলামিন কবুল তো করছে। বাইজিদ বুস্তামির নাম কিয়ামত পর্যন্ত হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, হক্কানি রব্বানি পীর মাশায়েখ সম্মানের সাথে নিবে, ঠিক কিনা? আপনার আমার সন্তান বাইজিদের মতো হোক। কে কে চান একটু হাত উঠান, হাত উঠায় বলেন আল্লাহ আমার সন্তানকে যেন আমি মাদ্রাসায় দিতে পারি, আমি যেন কোরআন সিনার মধ্যে পড়ানোর জন্য চেষ্টা করতে পারি। দুনিয়ায় কি পাইলো কি না পাইলো দেখার দরকার নাই। সন্তান কত দামি সন্তান যদি জানাজা পড়াইতে পারে। শুক্রবারে সকালে হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন সন্তান যদি মা বাবার কবর জিয়ারত করে বাবা মাকেও মাফ করে দেয়, আল্লাহ সন্তানকেও মাফ করে দেয়। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই সন্তানের চেয়ে দুনিয়ার জমিনে আর দামি কিছু নাই রে বাবা। আল্লাহু আকবার। মা বাবার খেদমত করে আল্লাহর ওলিয়ে কামেল হয়েছেন, জান্নাতের টিকিট পেয়েছেন। এর জন্য এই মাদ্রাসার মধ্যে আল্লাহু আকবার অনেক ছাত্র আছে। ওই আপনাদের কার কার বাতিজা আছে, কার সন্তান আছে, নাতি আছে, পুতি আছে, বাইগনা আছে, বাইস্তা আছে যারা স্কুলে পড়ে? একটু হাত উঠান তো দেখি। স্কুলে পড়েন আপনাদের ছেলে মেয়েরা? পড়ে না? হাত উঠান, হাত উঠান। আরে আল্লাহ দেখো হাত উঠান। অনেকেই উঠায় না, তাহলে সবাই বাকিরা মাদ্রাসায় পড়ে? যাক আল্লাহ কবুল করুক, অনেকের হাত উঠেছে। আচ্ছা বলেন আপনার এই সন্তান যদি দিনদার না হয়, যদি নামাজি না হয়, কোরআন পড়নেওয়ালা যদি না হয়, যদি আলেম না হইতে পারে, তাহলে আপনার লাভ কি? আর যদি হইতে পারে তো আপনার লস কি? বলেন যদি হয় তাহলে লস কি? এই মাদ্রাসার ছাত্ররা আল্লাহু আকবার। আমি বাড়ির মধ্যে, আমি যে মাদ্রাসার মধ্যে ছোটবেলায় পড়াশোনা করেছি, ওই মাদ্রাসা আমার হুজুর বড় চাচা মারা গেছে, ওই মাদ্রাসা বন্ধ হয়ে গেছিল প্রায় 15-20 বছর। আবার ওই মাদ্রাসা জারি করছি, কারণ আমার এই হুজুরে আচ্ছা একটা গজল গাইতো। গজলটা গাবো আপনাদের? কে শুনুন একটু হাত ওঠান। হুজুরে লেখছে ওইভাবে লিখে গাইতো। আরে হুজুরদের মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে বলতো, আমারে দে তখন গাওয়াইতো ছোটবেলায় যখন পড়ি, মাদ্রাসায় পড়ি, পড়াবার স্কুলে পড়াশোনা করছি। আর এই গান বাজনার দিকে আমার কেন জানি একটা মানে আছে, বুঝেন না একটু, ওই যে কয় না এই লোক এলাকার শয়তান, মানে ওই রকম ওই দিকে ছিলাম আর কি। বুঝছেন, মাদ্রাসা পড়ার পরে তো তারপরও দুষ্টামি আর হইতো না। তখন আমারে দিয়া ছাত্রদের সামনে গজল যে ভালো গাইতে পারে হেরে দিয়ে তো উস্তাদরা গাওয়ায়, হেরে বেশি মহব্বত করে, ঠিক না? এর জন্যই আল্লাহ হকার গান বলতো ওই গজলটা এইভাবে, আইরে সাগর আকাশ বাতাস দেখিবে যদি আয়, জান্নাতেরি বাগানাজি সোনাই মরি মাদ্রাসায়, জান্নাতেরি বাগানাজি নোয়াখালীর সোনাই মরি মাদ্রাসায়। বলেন আল্লাহু আকবার। এই ধরনের ছেলে মেয়ে যেই রাস্তা দে যায় গো হেঁটে, আশেপাশে কবরের আযাব বন্ধ হয়ে যায়। আইরে সাগর আকাশ বাতাস দেখিবে যদি আয়, জান্নাতেরি বাগানাজি দারুসুফা মাদ্রাসায়, আইরে সাগর আকাশ বাতাস দেখিবে যদি আয়। এই ধরনের
ছেলে মেয়ের মাতা পিতা হইবারে যেই জন নূরের টুপি মাথায় দিয়া উঠাইবেন হাসরের ময়দান আইরে সাগর আকাশ বাতাস দেখিবে যদি আয় জান্নাতেরি বাগান আজি সোনাই মরি মাদ্রাসায়, ঠিক কিনা? এই ছাত্ররা কত দামি জানো? এ গ্রামের মুসলমান, কত মুরব্বীরা তোমার গালের মধ্যে চুমা খাইতে আজকে নাই? কত মানুষ দোকানের মধ্যে আসলে মজা কিনা দিত, বিস্কুট কিনা দিত, আজকে এই মুরব্বীদের চেহারা আর দেখা যায় না। কত মানুষকে সালাম দিতাম, দোয়া নিতাম, মুরব্বীদেরকে দেখা যায় না। ওই মুরব্বীগুলা গ্রামের বিভিন্ন স্থানের মধ্যে অন্ধকার কবরে ঘুমায়। আর এই মাদ্রাসার ছাত্ররা যখন ছুটাছুটি করিয়া যায়, ফেরেশতারা নূরের বিছানা বিছাইয়া দেয়, আর তারা মন আনন্দে মধুর সুরে মাবুদ গীতি গায়। আই মাবুদ গীতি গায় না? দেখবেন মাদ্রাসা ছাত্ররা কুল্লু ইনাইন এতারশাহ বিমাফি। আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতেন, পীর সাহেব চরমনাই বলতেন, তোমার বান্ডের মধ্যে যা আছে কায়েদ করলে ঠিক তাই পড়বে। তোমার এই আল্লাহু আকবার কলবের মধ্যে যদি আল্লাহু আকবার যা আছে বান্ডে, একটা বান্ডের মধ্যে যদি এখানে কি আছে চা ডাললে চা পড়বে, আর যদি পানি থাকে পানি পড়বে, দুধ দিলে দুধ পড়বে, ঘি থাকলে ঘি পড়বে, মধু থাকলে মধু পড়বে। আর তোমার 3.5 হাত বডির মধ্যে একটা কলব আছে, এই কলবের মধ্যে যদি মাওলার জিকির থাকে, আসার কায়া পড়লে জিকির পড়বে। আর মাদ্রাসার আল্লাহু আকবার তালবেল এলেম সিনার মধ্যে কোরআন আছে, ঠিক কিনা? কোরআন আছে না নাই? এর জন্য দেখবেন, আমি দেখছি, আপনারা ফলো করে দেখেন, 2-3 ফুলাফান যায় না, 2টা কথা বলে, আর একটা তো কথা বলার সুযোগ নাই। বা 4-5 আছে, 2-3 কথা বলে। আমি নিজের চোখে দেখছি এরকম যাইতেছে, এটা প্র্যাকটিস করতেছে। একটা বলতেছে যাইতেছে, আমি পিছন দিয়ে যাই, তো হাতের তাসবি আমি বন্ধ করে দিছি। আমার মাদ্রাসার না, পাশের মাদ্রাসা, রেলের সাইড দিয়ে আসতেছে, ঠিক আছে? তখন এরা পড়তেছে যে আপনার 10 টাকা লুজিং পড়ে, তো ছাত্ররা লুজিং থাকে, খানার জন্য আইতেছে কয়েকটা মিলা, তো একটু দুষ্টমি করতেছে, আর হেঁটে পড়তেছে, মানে ও সুন্দর করে মানে চেষ্টা করতেছে, যেটা বেড়া হয় ছোটোবেলায় হয়, একটা কথা আছে না, হেঁটে পড়তেছে কেরাত, মানে বারবার আমি পিছন থেকে শুনে দিতেছে, বারবার বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, এমন কথা খালি বিসমিল্লাহির রহমানির রহিম, মানে বারবার পড়তেছে। হে আবার নিজেই হইতেছে না, আবার হইতেছে না, কিন্তু সে কি পড়তেছে? বিসমিল্লাহ জানেননি কত দামি পাওয়ারের? আমি বলে করতেছি, ঠিক আছে? তখন আমার মনে হয়ে গেল, আরে রোজ কিয়ামতের দিন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে রে নোয়াখালীর মুসলমান, মানুষগুলা যখন উলঙ্গ অবস্থায় উঠবে, আরে সূর্যের সমস্ত মুখ যখন জমিনের দিকে ফিরিয়ে দেওয়া হবে, আর এই জমিনটা তামার নেই হয়ে যাবে, মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, দৌড়াদৌড়ি করবে, পা থাকবে উপরে, মাথা থাকবে নিচে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বয়ানটা করেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আল্লাহ রাসূল, আমরাও কি ওই দিনে এই ময়দানে এভাবে উঠবো উলঙ্গ অবস্থায়? বলে হয় আয়েশা। বলে লজ্জা হবে না? বলে না। বলে কেন? এই যে সোনাইমুড়ি গ্রামের সব বাড়িতে যদি একসাথে আগুন লাগিয়ে যায়, কে কাকে দেখবে বলেন? কেউ কাউকে দেখার সুযোগ নাই, নিজের জান বাঁচানোর জন্য দৌড়াবে। কিয়ামতের ময়দানটা যখন এমন হবে, ওই যে তখন সূরাতুল জিলজালের মধ্যে বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলে জমিনের বাকশক্তি দান করা হবে। কি জমিনের বাকশক্তি দান করবে? বি আন্না রাব্বাকা ওয়াহালাহা, এ বান্দা তুমি দুনিয়ার জমিনে কোন জায়গায় কি করছো? তখন বলবে আল্লাহ এই সোনাইমুড়ি মাদ্রাসাকে ডেভেলপ করার জন্য, ছাত্র দেওয়ার জন্য, এবং ছাত্রদেরকে দান খয়রাত করার জন্য ছাত্রদের সাথে যায় বৈশা থাকতো, ছাত্রদের খবর নিত। আল্লাহু আকবার, হুজুরের সাথে রিলেশন ছিল, খবর নিত, জান্নাতের বাগানে আসতো, ছাত্রদেরকে ভালোবাসতো। আল্লাহু আকবার, তখন জমিন সাক্ষী দিয়ে দিবে। আল্লাহু আকবার। আর ওই ছাত্ররা যখন রাস্তা দিয়া যাইতো, হাঁটতো, খানা খাইতে যাইতো, নাজিমউদ্দিন সিদ্দিক দেখছে ছাত্ররা পড়তো বিসমিল্লাহ
রহমানির রহিম। তখন কেমন লাগবে আপনাদের? ওই কিয়ামতের ময়দানে যখন সাক্ষী দিয়ে দিবে রে বাবা, আনন্দের সীমা রেখা নাই। ওই হাইবাতে যারা মাদ্রাসা ছাত্রদেরকে ভালোবাসিয়া মাদ্রাসার সাথে সম্পর্ক রাখিয়া যারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই জান্নাতের ময়দান, ওই হাইবাত তো দেখবেই না, ছাত্রদের সাথে জান্নাতের মেহমান হয়ে যাবে। এবং একটা কোরআনের হাফেজ কমপক্ষে জান্নাতের জাহান্নামের লায়েক হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি বিশ্বাস না করে তো ঈমান ধ্বংস হয়ে যাবে। এই কথাটা যদি কেউ বিশ্বাস না করে, একটা কোরআনের হাফেজ কমপক্ষে 10 জনকে সুপারিশ করিয়া জাহান্নামের লায়েক, মানে জাহান্নামের আসামি হয়ে গেছে, ওদেরকে সুপারিশ করিয়া আল্লাহর কাছে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। কে কে মাদ্রাসার ছাত্রদের সাথে জান্নাতে যাইতে চাই? একটু হাত উঠাই। আল্লাহ হাত উঠায় বলেন, আল্লাহ এই মাদ্রাসাকে ভালোবাসার জন্য কবুল করে নেন, আমাদের দিলটা মাদ্রাসামুখী করে দেন, আমাদের সন্তান আত্মীয় স্বজনকে মাদ্রাসায় দেওয়ার তৌফিক দেন। আল্লাহ হুজুরদের অন্তরে, আমাদের অন্তরে হুজুরদের ভালোবাসা মহব্বত ডালিয়া দেন, আমাদের অন্তরে তাদের মহব্বত ডালিয়া দেন। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহু আকবার। বাজান বলতেছিলাম দোয়া করব, বলতেছিলাম আল্লাহু আকবার। এই মা বাবার খেদমত, মা বাবা যাদের আছে, আল্লাহু আকবার, আজকে থেকে মা বাবার সাথে মাপ চাইবেন আর দোয়া নিতে থাকবেন। যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে তাদের জন্য খাস করে দোয়া করবেন, দান খয়রাত করবেন, মসজিদ মাদ্রাসায় এই ছাত্রদেরকে দান খয়রাত করবেন, আর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ বিয়াদবি করছি, ক্ষমা করে দাও। আর মা বাবার খেদমত যদি করেন, দুনিয়াতে 5টা পুরস্কার। এই খেদমত যদি করতে পারেন, কোনোদিন অভাবে পড়বেন না, কোনোদিন বেইজ্জতি হবেন না, বড় ধরনের কোনো রূপ বলা হবে না। আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করতে পারবেন, ঈমান নিয়ে কবরে যেতে পারবেন। ঈমান নিয়ে কবরে যেতে চান তো? তাহলে মা বাবার খেদমত করেন এবং মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসেন। বাজান আমি বলতেছিলাম, এই মাদ্রাসার ছাত্র আমার মা বাবা যদি মাদ্রাসায় না পড়াতো, তাহলে হয়তো এই জগতে আর জগৎ থেকে ফিরে আসা হতো না।